বাংলাদেশে একজন হুজুর, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। যুবকরা তার অনেক বক্তব্য শুনে। এই হারামখোর সমাজটাকে বরবাদ করছে। কিসের দ্বারা? মানুষকে জিনা করার জন্য প্রমোট করছে। একটা জায়গায় বক্তব্য দিচ্ছে, মাইক ধরে হাতেতে, তোমরা যদি বাজারে যাও আর রাস্তায় যদি তুমি যে মেয়েটাকে দেখবে আর তোমার পছন্দ হবে, জানবে সেটাই জাস্ট তোমার জন্যই যথেষ্ট। এরকম হারামখোর পৃথিবীতে দেখেছেন? এরা নিজেদিকে হুজুর বলে পরিচয় দিচ্ছে। আমি কোরআন শোনাবো, গল্প গুজব করিনি, শুনেলেন? এরা বলছে যেটা আমি উত্তর দিয়েছি, রাস্তায় যদি তোমার মা বাজারে যায় আর আমার যদি পছন্দ হয়, তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি? কথা বুঝতে পারেননি? মানেটা তো ওইটাই দাঁড়াচ্ছে। শুনেলেন? ইসলামী শরীয়ত এটা বলে না, এটাকে প্রমোট করা। এই ধরনের হুজুরদের দ্বারাই জাহান্নাম উদ্বোধন হবে। যদি বলেন কোরআন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। সর্বপ্রথম তো এই হারামখোরকে বোঝা উচিত যে মেয়েরা তোমার সামনে বসে আছে, কি করে বসতে পারে? এই জলসায় যদি আমার সামনে মেয়ে বসান, আল্লাহর কসম করে বলছে, আমি শওকতের বেটা গর্দনটা চলে গেলেও আমি বায়ান করব না। আমি মালদায় গেছি, ছোট্ট পাড়া ঘেরা দিয়েছে, ওইদিকে মেয়ে এইদিকে ছেলে। আমি বললাম তাড়াতাড়ি ঢাকো। আমাকে দাওয়াত দিলে নারী দিকে ঢেকে দিবে, এটার নাম ইসলাম। কোরআনের সবথেকে ডেঞ্জার বলা হয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যেও না। আমি ওই বক্তার বায়োডাটা বার করলাম, দেখলাম লুচ্ছা বক্তা, এরা জিনাই লিপ্ত আছে। এদের মধ্যে আমালিয়াতের কোনো জায়গা নাই, আমল নেই। বড় কষ্ট লাগে। আর একটা বক্তা দেখলাম, সে আবার সবারই নকল করছে। কি বুঝলেন? সে বলছে তোমরা ইচ্ছা করলে গার্লফ্রেন্ডকে গিফট দিতে পারো, ঈদেতে জায়েজ আছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে জায়েজ আছে। হারামখোর, তোদের মতো মৌলবীকে যদি পায়, আমি যেদিনে বাংলাদেশ ঢুকতে পাবো সেদিনে তোদের গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবো। আমি খালি বাংলাদেশে ঢুকি একবার, তারপরে বুঝবি তোরা মজা। তোদের মতো বক্তাকে কিভাবে ছিলতে হয়। তাকিয়ে দেখ, ভারতে কতগুলো মৌলবীকে ছুট করিয়েছে আর ছুটে বেড়াচ্ছে, আর আমাকে স্টেজে গাল দিয়ে বেড়াচ্ছে। না তাদের আখলাক আছে, না আমল আছে, না চরিত্র আছে। গার্লফ্রেন্ড, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোন মৌলবী যদি প্রমাণ করাতে পারে গোটা মেদিনীপুর জেলায় যে শরীয়তে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড জায়েজ আছে, আমি ইয়াসিন সেই মৌলবীদের জুতোর মালা পরে ক্ষমা চেয়ে বাড়ি যাব। একটা মৌলবী যদি প্রমাণ করাতে পারে। ইসলামী শরীয়তের পরিভাষায় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ভাষাটাই হারাম ভাষা, নাজায়েজ ভাষা, জিনা করার ভাষা। বড় কষ্ট লাগে। ইসলাম মডেলিং আছে, মডেলিং ছিল, আর কিয়ামত পর্যন্ত মডেলিং থাকবে। আল্লাহর কসম, আল্লাহ বললেন, হে নবী বলে দাও, যে রাস্তায় জিনা হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। যে রাস্তায় জিনা হয়। আজকে জানেন আমরা যে দেশটায় বাস করছি, আমরা মজবুরিটা বলবো কত ডেঞ্জার জিনিস। আপনারা বলুন, আমাদের মতো আলেমের সম্মান আছে না? না, কথা বলে না? আপনাদের মনে হয় যে আমরা একটা দেহ ব্যবসার আড্ডাখানায় যেতে পারি? কথা বলে না? যেতে পারি? পারি না। শুনেলেন? তাহলে গল্প শোনাই। একদম সত্য ঘটনা। পুরুলিয়া ডিস্ট্রিক্ট জলসা করতে গেছি, 5 বছর আগেকার ঘটনা বলছি। বর্ধমান আসানসোল পার করে, দামোদরের ডিসেল ঘর ব্রিজ পার করে আমি গেছি হরিহর পাড়া বলে একটা গ্রামে, পাড়া থানায় জলসা করতে। রাত 1:30টায় জলসা শেষ করলাম। আসানসোল টাউন পার করছি 2:30 থেকে 3টের সময়। আমি টুপি খুলে গাড়ির সিট ফেলিয়ে ঘুমাচ্ছি। আর আমার যখনই আসানসোলের নিয়ামতপুর বলে একটা জায়গায়
দেহ ব্যবসার আড্ডাখানা আছে, ওটাকে লচিপুর বলে, কিন্তু রোডের গায়ে সেটা আছে। আমি পেরিয়ে চলে আসছি, কোনো পুলিশের গাড়ি, প্রশাসনের গাড়ি আমাকে ডিফার দিয়ে দিয়ে আসছে। আমি বুঝতে পারি, আমি ঘুমুচ্ছি। ড্রাইভার আমাকে উঠুলে, হুজুর পেছনে ডিফার দিয়ে পুলিশ আসছে, মনে হচ্ছে যেন দাঁড়াতে বলছে। আমি দাঁড়াবি না, একবারই গিয়ে বাইপাসে হাই রোডে দাঁড়াবি সিগন্যালে। আমি টুপি লাগিয়ে বসে গেলাম। আমি গিয়ে যখন সিগন্যালে হাই রোডে উঠবো, NH2 এ দাঁড়ালাম, সামনে এসে গাড়ি লাগিয়ে দিল। পুলিশ নেমে এলো দুজন, আমি ভেতরে আলো জ্বালালাম। যখনই গাড়ির কাঁচটা খুললাম, হুজুর আপনি? হ্যাঁ আমি ওই জায়গা থেকে আসিনি, আমি জলসা করে আসছি। আমি তাদেরকে বললাম, ভাই দুটো কথা বলা যাবে স্যার? বলুন। আমি বললাম, আচ্ছা ওখানে ঢুকলে যদি গুনাহ হয়, আপনাদের পরিভাষায় ওটা নোংরা জায়গা, ঠিক কিনা কথা বলেন? তবেই তো আটকাচ্ছে যে ওখানে কেন গেলি? আমি স্যার গেটটাই যদি তালা মেরে দেন, কেউ যদি না ঢুকতে পারে, তাহলে আর আপনাদের দরকার পড়বে ডিউটি দিবা? তিনি উত্তর দিলেন, ভাই সরকার রুলস করেছে, লাইসেন্স দিয়েছে, আমরা কি করব? কষ্টের বিষয়, আমাদের মতো মৌলবীকেও আটকাতে হয়েছে প্রশাসনকে, যে পাছেও তারা এই গাড়িটা ওখান থেকে আসছে নাকি, কেন এদের কাছে পয়সা আদায় করব। যাই হোক, তাদের সরকারি রুলস আছে, তারা আদায় করবে, ওটা আমার অভিযোগ নেই, খালি আমি বুঝাবার লেগে বলছি। শুনেলেন? খুব সাবধান, এই ধরনের মৌলবীদের বক্তব্য শুনবেন না, যেটার দ্বারা আপনার আকীদা নষ্ট হবে, ইমানের খাতরা হবে। যারা জিনার দিকে সমাজকে ঢেলে দিচ্ছে, যারা মডেলিং এর চুপ দিতে চাইছে, আল্লাহর কসম কোরআন মডেলিং ছিল, আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। কষ্টের বিষয় তো বুঝি না। মুসলমান মনে করেছে যে অবাধে এগুলো চলবে, তা না হলে মুসলমান কি করে 1 জানুয়ারি পালন করতে পারে? মুসলমান কি করে কেক কেটে নিজের ছেলের জন্মদিন পালন করতে পারে? আমি হাওড়া জেলায় খালি বলেছিলাম যে ঈদে মিলাদুন নবী জুলুস বার করা হারাম। আমার উপরে অ্যাটাক হয়েছিল। অ্যাটাক কিসের? পরশনোর পাহাড় ছুড়ে দিয়েছিল একটা যুবক, আর একটা মৌলবি কোন মসজিদের ইমাম ছুটে এলো, এসে বললে, হুজুর জুলুস বার করা যাবে না, তার দলিল দেন। আমি বললাম, হাদিস কোরআনে আমার কাছে তার দলিল নেই। বলে, তাইলে আপনি বললেন কেন যাবে না? আমি বললাম, আচ্ছা 1 মিনিটের লেগে মেনে নিলাম যাবে না। আমি বললাম, তোমরা বসো, এরপর আমার উত্তর শুনো। হাওড়া জেলার বাগনানে মুসলিমদের যুবকরা ঈদে মিলাদুন নবীর নাম করে ডিজে বাজিয়ে ড্যান্স করেছে, আর সেখানে একজন ফুরফুরা শরীফের হুজুর মওজুদ ছিল। তিনি লজ্জিত, তিনি বললেন, তোমরা যদি এ কাজ করবে আমি জানলে আসতাম না। তিনি প্রতিবাদ করেছেন। আমি খুশি যে তিনি প্রতিবাদ করেছেন যে তোমরা এই কাজ করলে আমি এই জায়গায় আসতাম না। আমি দিন আগে দোয়া দিয়েছি, আল্লাহ উনার হায়াত দারাজ করুন। চলুন মুসলমান ভাই, আমাকে বলল দলিল দেন। আজকে আপনারা বলুন, এশার ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। আমি যদি এখনই এইখানে বলে যাই কাল থেকে 6 রাকাত পড়বে, আমার কাছে কি চাইবেন? দলিল। আমি যদি বলি পড়া যাবে না, এরকম দলিল দে, কোন মৌলবি খুঁজে পাবে? নিয়ে আসুন তো, কোন মৌলবি দেখাবে যে 6 রাকাত পড়া যাবে না, এই দলিলটা দিবে। এই যে জায়গাটায় জলসা করছি, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, কি চাইবেন? কথা বলে না? দলিল। আমি যদি বলি আমার বাপের নয়, ওই রকম একটা দলিল দেখা, খুঁজে পাবেন না? আমাকে পাগলখানায় ভরবেন। মালটাকে রাঁচি পাটা, পাগল হয়ে গেছে। তো তুমি যখন বলছো ডিজে বাজিয়ে জুলুস করব, দলিলটা তোকে দিতে হবে জুলুসে, আমি দেবো না। তুই বলছিস জায়গা আমার, তো দলিল তুই দিবি, তো আমি কোথায় পাবো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি 6 রাকাত বলেছি, আমাকে দলিল দিয়ে, কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ কেউ জীবনে ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে মুসলমান নামাজের তাকিদ দেয় না, কিন্তু শবে বরাতের রোজা ছাড়েন না। শবে বরাতের রাতের নামাজ ছাড়ে না, কিন্তু ঈদের পরের দিন থেকে হারাম করার জীবনে নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম?
27 রাতের নামাজ ছাড়বে না, পুরো বৎসর আর কিন্তু নামাজ পড়বে না। হাই রে মুসলমান, অথচ নবীজি বললেন যার নামাজ নাই তার ইসলাম নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। অথচ আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন। আপনি মনে করছেন আমি শবে বরাত নিষেধ করতে এসেছি। না, তোমার ভুল হচ্ছে। আপনি ভুল পথে আছেন, ভুল পথে যাচ্ছেন। আপনার রাস্তাটা আমি ঠিক করতে এসেছি। আরে শবে বরাতের নামাজ তো ওই ব্যক্তি পড়বে যে প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে। শবে বরাতের রাতে নামাজ কেউ যদি না পড়ে গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে না। আচ্ছা, একটা মৌলবীকে ডেকে বলে দেন তো, একটা মহিলা আমাকে ফোন করে বলছে হুজুর শবে বরাতের রাতে নামাজের কি নিয়ত করবো? এমন তুই নিয়ত কর কালকে মরবো। আমাকে যদি কোনো মৌলবী বলে দিতে পারে এত নম্বর এই হাদিসের এত নম্বর পৃষ্ঠায় এত নম্বর হাদিসে আছে শবে বরাতের নামাজের নিয়তটা, তার জুতোর মালা পড়ে যাবে। শবে বরাতের রাতে আবার আলাদা নিয়ত কি আছে? আমি নফল নামাজের নিয়ত করছি 2 রাকাত। কথাটা বুঝতে পেরেছেন? কিসের নামাজ হবে? নফল নামাজ। ই মনে করছে যখন রাতের নামাজ আলাদা নিয়ত, যেমন আমাদের দেশে এমনি নামাজ পড়ে না, খালি 27 রাতে নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, যদি কোনো মৌলবী প্রমাণ দিতে পারে যে 27 রাত্রিটাই শবে কদরের রাত্রি, আমি ইয়াসিন এক্ষুনি জুতোর মালা পরবো। সেই মৌলবী নিয়ে আসুন দেখে, বাপের বেটা থাকলে স্টেজে নিয়ে আসুন। হ্যাঁ, যদি সে বলে, এবং আমিও বলে যাচ্ছি সহিহ রওয়ায়াত শুনেলেন, বেশিরভাগ মুফাসসিরিনরা মুহাদ্দিসিনরা বলেছেন 21, কত বললাম? 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান আর 29 রমজান, এই 5টা রাত্রি তোমরা ইবাদত করো, শবে কদর পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তুমি বলছো শুধুমাত্র 27 রাতে সারা রাত চালাবো, দিয়ে চালিয়ে দেবো। ওই জন্য তো আমাদের দেশের লোক নামাজ পড়ে না কেন? এরা তো জানে অসুবিধা নাই, এই যা জলসা দিয়েছি, যা হুজুররা এসছে, এ দোয়া করবে জান্নাত রেডি, মারাত্মক ফার্স্ট ক্লাস জান্নাত। কেমন? নামাজ পড়ার প্রয়োজন নাই, রোজা রাখার প্রয়োজন নাই, যা করছি সারা বছর নামাজ পড়লাম না, কিছু করলাম না। জলসা তো একটা দিয়েছি হুজুর দিকে ডেকে, দামি দামি বক্তা এনেছি, জলসা করেছি, হুজুররা দোয়া করবে জান্নাত রেডি। যদি শুনেলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তির নাম কি? কথা বলে না? হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন পৃথিবীর সবথেকে দামি ব্যক্তি। চলুন বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান জানো মৃত্যু শয্যায় আছেন। নবীজি ছুটে গেলেন আর চাচাকে বললেন, ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচার হাতটা ধরে বললেন, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। নবীজি চাচা বললেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। এটা 1 নম্বর গেল। এরপরে নবীজি চাচা যান চলে গেলেন, নবীজি হাত তুলে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ এরপরে আয়াত পাঠালেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়।